আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 1 এর ফিকহের ক্লাস শুরু করছি। বিষয় হচ্ছে ফিকহের পরিচিতি। আসুন আমরা জেনে নিই ফিকহের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। ফিকহের আবিধানিক অর্থ হচ্ছে সুদূর বিস্তৃত জ্ঞান বা গভীর বুদ্ধি। এটা হচ্ছে শাব্দিক অর্থ। ফিকহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সুদূর বিস্তৃত জ্ঞান বা গভীর বুদ্ধি। আর পারিভাষিক অর্থ হচ্ছে বিস্তারিত দলিল সমূহ থেকে শরীয়তের আমল সংক্রান্ত বিধিবিধানের আহকামের জ্ঞানকে ফিকহ বলা হয়। তো এখানে এটা হচ্ছে ফিকহের পারিভাষিক সংজ্ঞা। আমি আবারও বলছি, বিস্তারিত দলিল সমূহ থেকে শরীয়তের আমল সংক্রান্ত বিধিবিধানের জ্ঞানকে ফিকহ বলা হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে শরীয়তের বিধিবিধানগুলো একটা হচ্ছে আমল সংক্রান্ত আর একটা হচ্ছে আকীদা বা বিশ্বাস সংক্রান্ত। তো আকীদা বিশ্বাস সংক্রান্ত এগুলোন আহকাম যেগুলোন, তো সেগুলোনের ক্ষেত্রে দলিল দরকার। দলিল প্রমাণ ছাড়া এগুলোনে কোনো গবেষণা বা ইজতিহাদ চলবে না। তো যেগুলো আমল সংক্রান্ত এগুলোনের ক্ষেত্রে গবেষণামূলক বা ইজতিহাদমূলক বিধিবিধান প্রযোজ্য। মুসলমানের সম্পর্ক স্বীয় প্রতিপালকের সাথে ও তার সম্পর্ক স্বীয় সমাজের সাথে উভয়ই ফিকহের অন্তর্গত। তার মানে মুসলমানদের স্বীয় প্রতিপালকের সাথে ইবাদতের হুকুম আহকাম ও তার সম্পর্ক স্বীয় সমাজের সাথে অর্থাৎ মানুষের সাথে আচার আচরণ লেনদেনের ক্ষেত্রে এগুলো উভয়টি ফিকহের অন্তর্গত। তার মানে উভয় ব্যাপারেই ফিকহ আলোচনা করে থাকে। উক্ত আলোচনা দ্বারা স্পষ্ট হয় যে ফিকহের মধ্যে আধ্যাত্মিক অবস্থাও রয়েছে এবং দেওয়ানি ব্যবস্থাও রয়েছে। তার মানে শরীয়তের বিধিবিধানও আছে, আবার সামাজিক চালচলনের বিধানও রয়েছে। কেননা ইসলামী শরীয়তের আবির্ভাব দ্বীন ও দুনিয়াবি বিষয়ের ব্যবস্থাপক হিসাবে হয়েছে। তার মানে ইসলাম যেমন দ্বীন সম্পর্কে কথা বলে, অনুরূপ দুনিয়ার মানুষের চলাফেরা চাল চলন এগুলোনের সম্পর্কেও কথা বলে। তো দুইটির সঙ্গেই তার সম্পর্ক রয়েছে। তবে ফিকহ ও শরীয়তের মধ্যে পার্থক্য করা অপরিহার্য। কারণ শরীয়ত হচ্ছে প্রত্যাদেশ
অর্থাৎ ওহী অর্থাৎ কোরআন ও হাদিসের পবিত্র ও সুরক্ষিত নসুস বা দলিল সমূহ। পক্ষান্তরে ফিকাহ হচ্ছে প্রত্যাদেশের অর্থাৎ কোরআন ও হাদিসের দলিল সমূহের সমন্বয় সাধনে ও শরীয়তের অনুধাবনে ধর্মশাস্ত্রজ্ঞদের ক্রিয়াকলাপ। তো ফলে এতে এক পারদর্শীর বুঝ অন্য পারদর্শীর থেকে ভিন্ন হয়ে থাকে এবং ফিকহ বিশারদদের মধ্যে মতভেদের উৎপত্তি হয়ে থাকে, বিশেষ করে দ্বীনের গৌণিক সমস্যায় বা ফুরুই মাসলা মাসাইলে। তো যেগুলো সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর মধ্যে তো কোনো মতানৈক্য নাই, কিন্তু যেগুলো যে সমস্ত বিষয়ে মানে ইসলামী ধর্মশাস্ত্র সম্পর্কে যারা বিজ্ঞ তাদের জ্ঞান গবেষণা করে যে সমস্ত মাসলা মাসাইল বের করা হয় এর মধ্যে মতানৈক্য হয়ে থাকে, কারণ তাদের এখানে গবেষণার ক্ষেত্রে তারতম্য হয়ে থাকে, যার কারণে এগুলোর মধ্যে মতপার্থক্য হওয়া স্বাভাবিক। তো আসুন আমরা এখান থেকে ফিকহ সংক্রান্ত কিছু আলোচনা শুনলাম, জানলাম। এবার তাশরী বা বিধান প্রবর্তনের উৎসসমূহ সম্পর্কে জেনে নিই। মানে শরীয়তের বিধান কোত্থেকে আমরা গ্রহণ করব, কোত্থেকে নিব। এর মধ্যে এক নম্বর হচ্ছে কোরআন মাজিদ থেকে শরীয়তের বিধান গ্রহণ করব। 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। 3 নম্বর হচ্ছে ইজমা অর্থাৎ মুসলিম গবেষকদের ঐক্যমত থেকে। 4 নম্বর হচ্ছে কিয়াস শরীয়ত সম্মত গবেষণা বা যাকে ইজতিহাদও বলা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে শরীয়তের বিধান প্রবর্তনের উৎস, এগুলো থেকে শরীয়তের বিধান গ্রহণ করতে হবে। এবার আসুন ইজতিহাদের সূত্রপাত। ইজতিহাদ বলা হয় ধর্মীয় বিধান প্রণয়নে গবেষণামূলক প্রয়াসকে বলা হয় ইজতিহাদ। তো এই ইজতিহাদের সূত্রপাত কখন থেকে হয়েছে? তো কখনো কখনো এমন কতক ঘটনা সংঘটিত হয় যার ব্যাপারে কোরআন ও হাদিস এবং ইজমার মধ্যে কোনো স্পষ্ট সমাধান পাওয়া যায় না। সেক্ষেত্রে সিদ্ধান্তে আসার জন্য ইজতিহাদ আবশ্যক হয়ে পড়ে। এ ধরনের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও সংঘটিত হয়েছে। যেমন তার মানে এমন কিছু ঘটনা ঘটে বসে যার কোনো সরাসরি কোরআন বা হাদিস থেকে সমাধান আসেনি। তো সেক্ষেত্রে ইজতিহাদের প্রয়োজন পড়ে। তো তখন একে বলা হয় ইজতিহাদ বা গবেষণা। তো এই গবেষণামূলক ব্যবস্থা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা হয়েছে, যার থেকে আমরা বুঝতে পারি যে ইজতিহাদ বা গবেষণার দুয়ার উন্মুক্ত রয়েছে। মানে সব সময় এটা চলবে, কারণ নতুন নতুন সমস্যা দেখা দিবে। এই সমস্যার সমাধান করতে গিয়ে ইজতিহাদের প্রয়োজন রয়েছে।
তো তার মধ্যে একটি ঘটনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যে ইজতিহাদ করেছিলেন তার একটি দৃষ্টান্ত হচ্ছে, নমুনা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক যুদ্ধের পর সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে কেউ বানি কুরাইজা গোত্রের এলাকায় পৌঁছার পূর্বে আসরের নামাজ পড়বে না। এটা ছিল নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মানে সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে প্রেরণ করলেন যে তোমরা বানু কুরাইজা গোত্রে পৌঁছার পরেই তোমরা কি করবে, সেখানে গিয়েই তোমরা আসরের নামাজ পড়বে। কিন্তু দেখা গেল যে পথিমধ্যে আসরের সময় হয়ে গেলে সাহাবায়ে কেরাম পরস্পর মতভেদ করে বসেন। তার মানে যখন দেখা গেল যে আসরের সময় হয়ে গিয়েছে, বানু কুরাইজা গোত্রে তারা এখনো পৌঁছতে পারেনি, রাস্তার মধ্যে আসরের সময় হয়ে গিয়েছে, তখন একদল মনে করলো যে যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে সেহেতু আমরা নামাজ পড়ে নিয়ে রওনা দেব। আর কেউ মনে করলো যে না, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন যে বানু কুরাইজা গোত্রের এলাকায় পৌঁছার পরেই আমরা কি করব, আসরের নামাজ পড়ব। তো একদল রাস্তায় নামাজ পড়ে নিল তাদের গবেষণা মোতাবেক, আর একদল বানু কুরাইজা গোত্রের পৌঁছার পরেই আসরের নামাজ পড়ল। তো কেউ কেউ সময়ের সংকীর্ণতার ভয়ে নামাজ পড়ার জন্য থেমে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কেননা তারা হাদিস থেকে দ্রুততা ও দেরি না করা অনুধাবন করেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি বললেন যে বানু কুরাইজা গোত্রের এলাকায় না পৌঁছা পর্যন্ত তোমরা আসরের নামাজ পড়বে না। তো এই নির্দেশ থেকে একদল সাহাবায়ে কেরাম বুঝলেন মানে যে এটা বলার উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা যেন দ্রুত যাই এবং আসরের আগেই যেন সেখানে পৌঁছে যাই, সেখানে গিয়ে যেন আসরের নামাজ পড়ি, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। তো যেহেতু আমরা আগে বের হতে পারিনি, পৌঁছতে পারিনি, সেহেতু আমরা রাস্তায় নামাজ পড়ে নিলে এটা আল্লাহ রাসূলের নির্দেশের খেলাফ হবে না। আর একদল সাহাবায়ে কেরাম বুঝলেন যে আল্লাহ রাসূল মানে হাদিসের যেটা স্পষ্ট বাণী সেটা হচ্ছে বানু কুরাইজার এলাকায় গিয়ে আসরের নামাজ আদায় করবে। তো যেহেতু আমরা বানু কুরাইজা গোত্রের এলাকায় এখনও পৌঁছতে পারিনি, অতএব আসরের নামাজ আমরা এখন পড়ব না, সেখানে পৌঁছার পরেই পড়ব, যার ফলে সেখানে গিয়ে তারা পড়ল। তো যার পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় থামলো না, বানু কুরাইজা গোত্রের এলাকায় গিয়েই তারা নামাজ পড়ল। যখন তারা ফিরে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতভেদ সম্পর্কে অবগত হলেন, তখন কোনো দলকেই ভ্রান্ত বলে অভিহিত করলেন না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলা হলো যে ঘটনা ঘটেছে, আমরা রাস্তায় একদল নামাজ পড়েছি, আমরা এইভাবে বোঝার দরুন, আর একদল বলল আমরা এইভাবে বোঝার দরুন আমরা সেখানে গিয়ে নামাজ পড়েছি। তো কোনো দলকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন বা ভৎসনা করলেন না, বা ভ্রান্ত বা ভুল বলে আখ্যায়িত করলেন না, কারণ এটি ছিল তাদের ইজতিহাদি মাসআলা, যার ফলে উভয়কেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করলেন। এখন আসুন আমরা পূর্বে উল্লেখ
করেছি যে বিশেষ করে গৌণিক অর্থাৎ ফুরুই আহকামে উদ্ধৃতির নীরবতা ইজতিহাদের একটি কারণ। তার মানে ফুরুই মাসালার ক্ষেত্রে যেখানে কোনো স্পষ্ট সমাধান নেই, আর সেক্ষেত্রে নীরবতা থাকাটাই হচ্ছে ইজতিহাদের একটি কারণ। তার মানে ইজতিহাদ করার সুযোগ সেখানে রয়েছে, এমনটি সমর্থন পাওয়া যায়। এবং এটা বান্দাদের প্রতি আল্লাহর অনুগ্রহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য এই সুযোগটি রেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটি আমাদের প্রতি অনুগ্রহ বা দয়া। অনুরূপ উদ্ধৃতির অনুসন্ধানে মতভেদ ইজতিহাদে ভিন্ন ভিন্ন মত হওয়ার একটি কারণ। তার মানে কোনো ক্ষেত্রে হয়তো দলিল আছে, কিন্তু দলিলটি বোঝার ক্ষেত্রে মতভেদ হয়ে থাকে। তো এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহের বর্ণনা ধারাগত গ্রহণযোগ্যতার স্তর নানা রকম, সহি, হাসান, জয়ীফ হওয়াও মতভেদ হওয়ার একটি কারণ। তাহলে মুস্তাহিদদের বা ফুকাহে কিরামদের মতভেদের আরেকটি কারণ হচ্ছে যে সমস্ত হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে, এই হাদিসগুলো বিভিন্ন স্তরে আমাদের নিকটে পৌঁছেছে। তো যেমন কিছু হাদিস সহি, কিছু হাদিস হচ্ছে হাসান, কিছু হাদিস হচ্ছে জয়ীফ। তো এই হাদিসের তারতম্যের কারণে ফুকাহাদের ইজতিহাদের মধ্যেও তারতম্য দেখা দিয়েছে, তারতম্য হওয়ার এটাও একটি কারণ। তো নিঃসন্দেহে মতভেদের উক্ত কারণসমূহ শরীয়তের কোমলতা ও প্রশস্ততা প্রমাণ করে। তার মানে এই মতভেদের কারণগুলো যে শরীয়ত যে আমাদের জন্য কঠোর নয়, বা শরীয়তের মধ্যে যে কিছু সহনশীলতা রয়েছে এবং শরীয়তের মধ্যে কিছু প্রশস্ততা রয়েছে, তার প্রমাণ পাওয়া যায়। ফিকহি মতাদর্শের উদ্ভব। ফিকহি মতাদর্শ কখন এটা উদ্ভব হয়? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবাবর্গের ইজতিহাদি মতভেদের কোনো প্রভাব ছিল না। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, তখন সাহাবাদের মধ্যে ইজতিহাদি মতভেদ হয়েছে এবং এই ইজতিহাদের কোনো প্রভাব তখন পড়েনি। তার কারণ হচ্ছে তিনি তাদের মধ্যে ছিলেন, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে ছিলেন এবং তিনি তাদের প্রত্যাবর্তন স্থল ছিলেন। তার মানে তাদের মধ্যে কোনো মতানৈক্য দেখা দিলে তাদের গবেষণায় সেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে সমাধান হয়ে গিয়েছে। কাজেই তাদের মতানৈক্যের কোনো প্রভাব সে যুগে পড়েনি। তো তাদের ভুল সংশোধন ও সুব্যক্ত করে দিতেন, তাদের ভুল সংশোধন করে দিতেন। কিন্তু তার মৃত্যুর পর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবাবর্গ অন্য স্তরে পদার্পণ করেন, আর তা হলো নতুনাগত বিষয় ও সমস্যায় ইজতিহাদ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম যখন নতুন নতুন কিছু
বিষয় সামনে আসতো তখন এর সমস্যায় তারা ইজতেহাদ করতেন। অতঃপর তারা ও তাদের শিক্ষার্থীগণ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েন। সাহাবায়ে কেরাম এবং তাদের কাছে যারা শিখেছেন তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন। ফলে তাদের ওইসব ইজতেহাদি সমস্যার সমাধান যা তারা কোরআন ও হাদিস মন্থন করে বের করেন নানাবিধ রূপ ধারণ করে। তো এই তাদের ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে, তারা এক এক এলাকায় চলে যাওয়ার কারণে তাদের ইজতেহাদের মধ্যে বিভিন্ন রূপ ধারণ করেছে। এক জায়গাতে থাকলে যেটা হতো সেটা আর তখন সম্ভব হয়নি। এবং এভাবেই প্রসিদ্ধ 4টি ফিকহি মাযহাবের আবির্ভাব ঘটে। আর এ কারণেই বিভিন্ন মাযহাব তৈরি হয়ে যায়। এবার আসুন চার মাযহাব ঐতিহাসিক ক্রমানুসারে, তাহলে মানে চার মাযহাব ঐতিহাসিকভাবে কোনটি আগে কোনটি পরে, কখন তার উৎপত্তি হয় এই সম্পর্কে। হানাফি মাযহাব, যা আবু হানিফা নোমান বিন সাবিতের ইমামতের দিকে সম্পৃক্ত করে বলা হয়। তার জন্ম হচ্ছে 80 হিজরিতে, মৃত্যু হচ্ছে 150 হিজরি। তাহলে ইমাম আবু হানিফার দিকে সম্পৃক্ত করে হানাফি মাযহাবের নামকরণ করা হয়েছে। মালিকি মাযহাব, মালিক বিন আনাসের ইমামতের দিকে লক্ষ্য করে বলা হয়। তার মানে মালিক বিন আনাসকে ইমাম সাব্যস্ত করে তার দিকে নিসবত করে মালিকি মাযহাব বলা হয়ে থাকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 93 হিজরি এবং মৃত্যু হচ্ছে 179 হিজরি। শাফি মাযহাব, মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফির ইমামতের সাথে সংযোজন করে বলা হয়। তাহলে ইমাম শাফির আসল নাম হচ্ছে মুহাম্মদ, তার পিতার নাম হচ্ছে ইদ্রিস, তাহলে মুহাম্মদ বিন ইদ্রিস। আর শাফিঈ এটা একটা এলাকার দিকে নিসবত করে বলা হয়ে থাকে। তো তার জন্ম হচ্ছে 150 হিজরি আর মৃত্যু হচ্ছে 204 হিজরি। 4 নম্বর মাযহাব হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাব আহমদ বিন হাম্বলের ইমামতের যোগসূত্রে বলা হয়। তার মানে আহমদ বিন হাম্বলের ইমামতের যোগসূত্রে বলা হয় হাম্বলি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হচ্ছে 164 হিজরি, মৃত্যু হচ্ছে 241 হিজরি। তো উক্ত ইমামগণ এক অপরের সঙ্গী ও ছাত্র ছিলেন। তো বিশেষ দ্রষ্টব্য, উল্লেখযোগ্য যে মুসলমানের উপর কোনো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করা এ মর্মে যে সে মাযহাব থেকে বের হতে পারবে না জরুরি নয়। তার মানে কোনো ব্যক্তির উপরে এটা জরুরি নয়। কোনো ব্যক্তি যদি কোনো মাযহাব মানে, তাহলে সেই মাযহাব থেকে বেরিয়ে এসে অন্য মাযহাবের কোনো মত বা আদর্শ মানতে তাকে নিষেধ করা যাবে না, বা তাকে বলা যাবে না যে মাযহাব থেকে বের হতে পারবে না। যে মাযহাব মানবে সেই মাযহাবের মধ্যেই তাকে থাকতে হবে, এমন কথা বলা যাবে না। বরং তার উপরে ওয়াজিব যে মাযহাব থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আলেমদের মধ্যে যার দ্বীন ও শিক্ষার প্রতি সে আস্থাবান হবে তাকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিবে। এটাই হচ্ছে বিধান। অতএব কোনো ব্যক্তি যেন কোনো মাযহাবের গোলামি না করে, বরং ইমামগণ সবাই হচ্ছেন স্মরণীয় ব্যক্তি এবং সম্মানী
ব্যক্তি তাদের সম্মান রক্ষা করে চলতে হবে এবং তাদেরকে মান্য করে চলতে হবে। তবে মাসালার ক্ষেত্রে যার মতটি কোরআন হাদিসের অতি নিকটে মনে হবে তার মতটি গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আপনি কোনো সময় ইমাম আবু হানিফার মত গ্রহণ করতে পারেন, কোনো সময় ইমাম মালিকের মত গ্রহণ করতে পারেন, কোনো সময় ইমাম শাফিঈ মত গ্রহণ করতে পারেন, কোনো সময় ইমাম আহমদ বিন হাম্বলের মত গ্রহণ করতে পারেন। এটা কারো জন্য বাধ্য নয় যে একজন ইমামকেই মানতে হবে, একজন ইমামকে মানলে অপরজনকে মানা যাবে না, এমন ধারণা ভুল। তো আসুন আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।